বিশিষ্ট আরো সদস্যকে ওনাকে জানায় আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আমি আপনার সঙ্গে অনেকের সঙ্গে ব্যক্তিগত পরিচয় আছে, আর বিপ্লবের সঙ্গে আমার ইমাম সাহেবের সঙ্গে বিশেষভাবে আমি পরিচিত। বিশেষভাবে এই কারণে বিপ্লববাবু এবং ইমানবাবু তারা প্রতি সময় আপনাদের হয়ে কথা বলার জন্য বিভিন্ন স্তরে মুখ্যমন্ত্রী বলুন, সাংসদ বলুন, মন্ত্রী বলুন বা মেয়র বলুন, তাদের সঙ্গে কিন্তু প্রতিনিয়ত যোগাযোগ করেন এবং কথা বলেন। কথা বলার সঙ্গে এটা বুঝি যে ওরা কতটা শ্রমিক কর্মী এবং কতটা আপনাদের ভালোবাসেন, আপনাদের জন্য সবসময় চিন্তা করেন। তো আমরাও এটা বিশ্বাস করি 2018 সরকার পরিবর্তন হতে রাজ্যে এটা বিশেষ ভূমিকা শ্রমিক সংগঠনের বিশেষ ভূমিকা ছিল। আপনাদের সক্রিয় অংশগ্রহণ, আপনাদের জীবন জীবিকা বাজি রেখে, কারণ যখন আমরা এখানে আপনাদের অভিজ্ঞতা আমার থেকে বেশি যারা শ্রমজীবী মানুষ, শ্রমিক বিশেষ করে এরা যখনই কমিউনিস্ট সরকার নির্বাচন হয় সবচেয়ে বেশি আক্রমণ আপনাদের সবচেয়ে বেশি, এটা অটো চালক বলুন, গাড়ি চালক বলুন, আর যে শ্রমিক বলুন, সবচেয়ে বেশি আক্রমণটা এবং সন্ত্রাস হয় আপনাদের আপনারা 2018 সন্ত্রাসকে উপেক্ষা করে জীবন জীবিকা বাজি রেখে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা করেছিল। তারপর থেকে আমাদের সরকার চেষ্টা করছে আপনাদের যত সমস্যা বা 25 বছর যে কাজগুলি করা সম্ভব হয়নি, করেনি কমিউনিস্ট পার্টি সরকার, সেগুলিকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিপ্লবতার মাধ্যমে অনেক চেষ্টা করে যাচ্ছে, অনেকটা সোড়া হয়েছে, আরও কাজ বাকি আছে। প্রত্যেকটি মানুষের শ্রমিক বলতে আমি তার পরিবার, তার পেশা এবং তার কাজকে স্বীকৃতি দেওয়া, সুরক্ষা রাখা, এটা হচ্ছে মেন কাজ সরকারের। কিন্তু সরকার আপনাদের তৈরি করে যে আপনাদের প্রত্যাশা থাকবে, আশা থাকবে, এবং আমাদেরও যারা সরকারের সঙ্গে যুক্ত আছে বা শ্রমিক সংগঠনের নেতৃত্বরা তারাও সরকার থেকে আপনাদের সুযোগগুলি খাইয়া দেওয়ার দায়িত্ব তাদেরও থাকে, আমাদেরও থাকে। তাই এটা পারস্পরিক বোঝাপড়ার মধ্যে সরকার দেবে বা সরকারকে নেব, এটা নেওয়া দেওয়ার মধ্যে আমাদের একটা কিছু সার্ভিস থাকবে। আমরা সরকারকে দীর্ঘায়িত করার জন্য, প্রতিষ্ঠা রাখার জন্য আমাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি সরকারও দায়িত্ব থাকবে এই শ্রমিকদের কথা চিন্তা করা, শ্রমিকদের সমস্যা সমাধান করা, শ্রমিকদের নিয়ে ভাবনা করা। আমাদের সরকার করছে, বিপ্লব করার চেষ্টা করছে। অসংগঠিত আমার তো মনে আছে যে বিপ্লববাবু আলোচনা রেখেছিলেন যে বিপ্লববাবুকে প্রথম আমার মনে দায়িত্ব দেওয়া হয়েছিল যখন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আমার সঙ্গে কথা বলা হচ্ছে, আমি একসঙ্গে কথা বলেছিলাম। উনি খুব খুশি হয়েছিলেন তখন ওনার যে পছন্দের যে শ্রমিকের ওনার যে সংখ্যা বা সামাজিক দক্ষতা বা আপনাদের নিয়ে উনি যে কাজ করেছেন, এটা উনি খুব খুশি ওনাকে দায়িত্ব দিয়েছে। পরবর্তী সময় তখন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রদেশ সভাপতি ছিলেন, উনিও ওনার উপর আস্থা রেখেছেন। স্বাধীনভাবে সমস্ত নেতৃত্বটাই আপনাদের উপর আস্থা, আপনাদের সম্বন্ধে একটা বিশ্বাস আস্থা আছে। তো আজকে আমার খুব ভালো লাগছে দুর্গাচুনি এলাকায় যারা শ্রমজীবী মানুষ, শ্রমিক, তারা কিছুটা বিরাগ্রস্ত বা নেতৃত্বের অভাব পরিণত হয়েছিল। তাদের দাবি দেওয়া বা তারা একসঙ্গে কাজ করার একটা সুযোগ তৈরি হয়েছে। আজকে বিপ্লব আমার মনে হয় সুযোগটা করে দিয়েছে, যেখানে আপনাদের দাবি দেওয়া সংগঠিত রাখতে পারবেন। কোনো ব্যক্তি হিসেবে যদি আমি কোনো আমার সরকার দাবি রাখি একা, এটা হবে না। আমি কাউন্সিল রাখে গুরুত্ব থাকে। যখনই সংগঠিত হয় তখনই তার দাবি আদায় করা যায়, তার সমস্যার সমাধান করা যায় এবং বক্তব্যগুলি একদম উপর লেভেল পর্যন্ত তোলা যায়। ব্যক্তি আলাদাভাবে 2-5 সমাধান করলে আলটিমেটলি লাভ হয়। লাভ হবে তখনই যখন আমরা একসঙ্গে কাজ করবো। কাজে বিপ্লব কর্তার কাজটা আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করার একটা মানসিকতা তৈরি হয়েছে। আমি আশা রাখবো আমি এলাকার বিধায়ক হিসেবে আপনাদের সমস্যাগুলি সম্বন্ধে আমি অনেকটা অবহিত আছি। আমি চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলে, সরকারের সঙ্গে কথা বলে যতটা সম্ভব আপনাদের সঙ্গে কাজ করা। যেহেতু আপনাদের শ্রমিকরা একটা বিশেষ কাগজ শহরকে আমরা মুক্ত জব মুক্ত শহর করতে চাই, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত প্রয়োজন। আমরা দেখি অনেকে সিস্টেম থাকে, অনেকে যত্রতত্র তার গাড়িগুলি পার্কিং করে বেআইনিভাবে আছে। সাথে কি হয়, আপনার ব্যবসা খুব ভালো এরকম না, কিন্তু যানজটগুলো আপনাদের প্রতি বিরোধ করে যে এই সিন্ডিকেট এইভাবে দুর্গাচুরিতে যথেষ্ট গাড়ি আছে, তাদের জন্য সুন্দর চলতে পারি না। এটা কিন্তু বিষয় এরকম না, আপনাদের জায়গারও অভাব আছে, কোথায় রাখবেন এটা একটা বিষয়। কিন্তু সবটাই যদি সিস্টেমে রাখেন তখন ট্রাফিক দপ্তর আমরা আমাদের সঙ্গে আপনাদের আলোচনা হয় সিস্টেমে থাকে, আমরাও আপনার অসুবিধাগুলি বুঝতে পারবো। আমরা যদি বলি যে ওইখানে গাড়ি রাখেন আপনাদের ব্যবসা হতে নাও হয়, তাহলে সেক্ষেত্রে কারোর যদি বুঝে পড়া যায় যে আমি উঠিয়ে দিলাম, আপনি চলে গেলেন বা আপনি গেলেন না, আপনাকে জোর করে কেস দিয়ে দিল, আপনি কেস পাইবেন না গাড়ি চালাবেন।
আপনি আদালতে যাবেন না চাকরি করতে যাবেন না আপনি সংসার করানোর জন্য অর্থ উপার্জন করবেন, কোনটা করবেন? তা আপনাদের সুন্দরভাবে যদি নিয়ন্ত্রণে থাকেন, আপনারা নিজেরাই যদি চিন্তা করেন আমাদের কাজটা করলে পরে রাস্তাটা পরিষ্কার থাকবে, আমাদের ব্যবসাটা হবে, আমাদের কাস্টমারও বা যারা যা আছে। এখন সিস্টেমে এখন আর ঘরের সামনে এখন মোবাইলের যুগ, আপনাকে ফোন করলে আপনি গাড়ি সমর্থন করবেন। অনেকটা নিয়ন্ত্রণে অনেকটা এসছে, আমরা মনে হচ্ছে নাগরদোলা অনেক প্রবলেম হয়েছে। এখন কিছুটা সিস্টেম আছে, আস্তে আস্তে কিন্তু আধুনিক শহর হচ্ছে। ইচ্ছে করলেই আপনি আপনার গাড়ির সামনে গাড়ি রাখতে পারবেন না, ইচ্ছে করলে আপনি বাজারের সামনে গাড়ি রাখতে, দোকানের সামনে গাড়ি রাখতে পারবেন না। আমরা এই বাজার কমিশনের কথা বলছি, আগে যারা বাজার পরিচালনা দায়িত্ব ছিল তারা সেইভাবে কাজটা করেন। আমরা নতুন কমিটির কথা বলেছি, হয়েছে, এবং আমরা ভিজিট করেছি। আমরা ভিতরে গাড়ি প্রবেশ নিষেধ করেছি, এটা মার্কেটের জায়গা, এখানে নেশা, সমাজবিরোধী আড্ডা, এটা অভিযোগ আছে, এটা পুলিশের তো আছে, এলাকার লোকের কাছেও আছে। তাদের কেন আপনারা দায়ভার দেবেন? তো সেক্ষেত্রে আমরা এখানে ভিতরে কোনো রকম গাড়ির ব্যবস্থা আমরা ঢোকার ব্যবস্থা করবো, রাখা যাবে না, আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। মার্কেটে যে দোকানগুলি আছে আমরাও কমিশনের কথা বলে খোলার ব্যবস্থা করবো। যারা ব্যবসা করে না তাদের সরিয়ে দিয়ে নতুন যারা ব্যবসা করতে চান তাদেরকে ব্যবস্থা করবো। আর সার্বিক বাজারটা যাতে এই জায়গাটা এই মার্কেটটা সুন্দর থাকে, আমরা পোর্টালে কথা হচ্ছে, আমরা আলাদা ভিজিট করেছিলাম। আজকে খুব ভালো লাগলো, এটা একটা দৃষ্টান্ত আমরা ভিজিটের সময় দেখেছিলাম। আপনাদের একটা অফিস ঘর এটা সম্পূর্ণ বেআইনিভাবে আপনারা দখল করে বসেছিলেন। তখন আমরা বলেছিলাম যে আমরা কথা বলি, তখন বলেছিল আপনারা সরে যাবেন। আমি বলবো বেআইনি আইনি বিষয়টা আমরা দেখবো। বেআইনিভাবে কোনো মার্কেট, শুধু এই দুটো তুমি বিপণীর জন্য কোনো মার্কেটে কেউ যত বড় শক্তি ছিল তার থাকতে পারে না। আইনগত আমরা আমাদের একটা সংগঠন অফিস হোক, একসঙ্গে কথা বলুন, সমস্যা সম্বন্ধে অবৈধভাবে আপনারা কথা বলে আমাদের জানাবেন। সেক্ষেত্রে পরবর্তী সময় আপনারা অবশ্যই আমাদেরকে আবেদন করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সংগঠন